ছিল গতকালকের কাজের ভিডিও। তো বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 3:30। দেখো রাস্তা পুরো ফাঁকা, একটাও লোক নেই, একটাও টোটো নেই। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেলাম। টোটোতে যেতে যেতে যে কি বিভৎস গরম লাগছিল, মনে হচ্ছিল কেউ আগুনের ছিলকা পাশ দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। মানে এত পরিমাণ গরম লাগছিল, এত পরিমাণ রোদের তেজ ছিল। তখন বাজে 3:30 থেকে 4:30, তখনই এই পরিমাণ রোদ। তো আমি কাজ থেকে বাড়ি আসার সময় একটাই কথা ভাবছিলাম, আমরা ধরো যারা মেকআপ আর্টিস্ট আছি, শুধু মেকআপ আর্টিস্ট প্রফেশনে আছি, তাদের ধরো এই বিয়ের সিজনে একটা মাসে 3-4টে ডেট থাকলো। সেই ডেটগুলোতে আমরা শুধু বেরোচ্ছি, ব্রাইড করছি, বাড়ি আসছি। অবশ্যই আমাদেরও এই দিনগুলোতে ভীষণ পরিমাণে কষ্ট হয়। এবার ভাবো তো, আমরা ছাড়া আমাদের ফ্যামিলিতে যারা আর্নিং মেম্বার আছে, এই ধরো বাবা, এই ধরো আমাদের দাদারা, জ্যাঠা, কাকারা, তারা কেউ কেউ কোম্পানির কাজ করে, কেউ কেউ কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করে, কেউ কেউ টোটো চালায়, কেউ কেউ অটো চালায়, কেউ কেউ বাস চালায়, কেউ কেউ সরকারি সংস্থাতে যুক্ত আছে, কারোর ফলের দোকান আছে, বা কারোর সিঙ্গেল মাদার আছে যে যারা লোকের বাড়িতে দুবেলা রান্না করে সংসার চালায়। এই ধরো আমাদের মায়েদের কথাই ভাবো না কেন, আমাদের মায়েরা এভরিডে যত গরমই পড়ুক না কেন, যাই হয়ে যাক না কেন, প্রত্যেক দিন কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারের জন্য তার ডিউটি মতো রান্না বান্না সমস্ত কমপ্লিট করতে হচ্ছে। আমাদের কাজে তো কষ্ট আছেই, কিন্তু আমার মতে মনে হয় আমাদের ফ্যামিলি মেম্বাররা, যারা বাবা, কাকা, জেঠু, আমাদের মারা যে পরিশ্রমটা করে, তাদের কাছে হয়তো আমাদের পরিশ্রমটা খুবই অল্প। তাই কারোর সাথে কিছুর তুলনা না করে আমরা জানি আমরা যারা যারা যে সমস্ত কাজ করি তার কাজে কতটা কষ্ট হয়, আর আমরা কতটা পরিশ্রম করেই উপার্জন করি। সেটা যে কোনো কাজেই পরিশ্রম করতে হয়। তো আজকে ছিল আমার একটা এইচডি পার্টি মেকআপের বুকিং, তো সেটাই করলাম। দেখে জানিও কেমন হয়েছে। আর তোমরা যারা মনে করছো ব্রাইডাল ক্লাস জয়েন করবে, কোনো ডিটেলস জানার আছে, বা 2024-25-এর বুকিং তো চলছেই, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আজকের ভিডিওটা এটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আমি যে কথাগুলো বললাম তার সাথে কে কে তোমরা একমত আছো সেটাও কমেন্টে জানিয়ে যেও।